আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রচনার ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমরা আজকের পর্বে পড়ব দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। অর্থাৎ আমাদের একটি দেশ গঠনের ক্ষেত্রে, আমাদের দেশ না আসলে যে কোনো দেশ গঠনের ক্ষেত্রে ওই দেশের যুব সমাজ বা ছাত্র সমাজ কতটুকু ভূমিকা পালন করে সেই বিষয়ে আমরা বিস্তারিত আজকের পর্বে আলোচনা করব। তো একদম প্রথমে হচ্ছে ভূমিকা। সাধারণ অর্থে ছাত্র জীবন বলতে আমরা প্রাথমিক শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষার সময়কালকে বোঝাই। এটা হচ্ছে আমাদের জীবনের একদম হচ্ছে গোল্ডেন টাইম বা ছাত্র জীবন যেটাকে বলা হয়। এই সময়কালে মানুষের সামাজিক ও নৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই সময়টাই হচ্ছে তোমার জীবনের হচ্ছে শেখার সময়, তোমার জীবনকে হচ্ছে তোমার নৈতিক গুণাবলীর মাধ্যমে হচ্ছে তোমার সমৃদ্ধ করার সময়, বিভিন্ন জিনিস হচ্ছে তোমার জীবনে এক্সপেরিমেন্ট করার সময়, সকল সময় কিন্তু ছাত্র জীবনটা। ছাত্র জীবন পার হয়ে গেলে যখন তুমি হচ্ছে তোমার ক্যারিয়ার লাইফে চলে যাবা বা যখন তুমি সংসার জীবনে চলে যাবা, ওই টাইমটাতে কিছু আসলে নিজের উপর কোনো কিছু এক্সপেরিমেন্ট করার, নতুন করে কোনো কিছু শেখার বা নতুন করে কোনো ধরনের হচ্ছে কাজ করার উদ্দীপনাটাও থাকে না, ওই ধৈর্যও থাকে না এবং কোনো কিছু করার সময়টাও আসলে থাকে না। তো সেক্ষেত্রে এই সময়টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেভাবেই তুমি চাও সেভাবেই নিজেকে কাজে লাগানো। ছাত্ররা জ্ঞান ও শিক্ষা অর্জনের পাশাপাশি দেশের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। দেশের ভবিষ্যৎ এবং জাতির অগ্রগতির জন্য ছাত্র সমাজকে সক্রিয় ও শিক্ষিত রাখা অত্যন্ত জরুরি। অর্থাৎ নিজের দেশকে বা দেশকে হচ্ছে দেশের মানুষকে যদি ভবিষ্যতে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ছাত্র সমাজকে সঠিকভাবে শিক্ষিত করা এবং তাদেরকে সঠিক জায়গায় কাজে লাগানোটা কিন্তু অত্যন্ত জরুরি। ছাত্র জীবনের গুরুত্ব। ছাত্র জীবন একটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়। এই সময় মানুষ তার নৈতিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা এবং নেতৃত্ব জ্ঞানের বিকাশ ঘটায়। অর্থাৎ সকল কিছুর বিকাশ ঘটবে এই সময়টাতে, সকল কিছু শিখতে পারবা তুমি এই সময়টাতে, সকল কিছু শেখার আগ্রহ থাকবে তোমার এই সময়টাতে এবং সকল কাজ করার, নতুন কোনো কাজ করার আগ্রহ বা নতুন কোনো কাজ করার ইচ্ছা, শক্তি, ক্ষমতা সকল কিছু এই সময়টার মধ্যেই তোমাকে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীরা দেশের ইতিহাস, সংস্কৃতি এবং সামাজিক নিয়মকানুন সম্পর্কে জ্ঞান অর্জন করে। এই শিক্ষা ও সচেতনতা তাদেরকে দেশের উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, বাংলাদেশের ছাত্র সমাজের ভূমিকা। বাংলাদেশের ছাত্র প্রত্যেকটা ক্ষেত্রে, বাংলাদেশের ইতিহাস ঘাটলে প্রতিটা জায়গায় ছাত্র সমাজ হচ্ছে মুখ্য ভূমিকা পালন করেছে দেখা যায়। ছাত্র জীবন একটি মানুষের রাজনৈতিকভাবে আমাদের বাংলাদেশের অগ্রগতি ও রাষ্ট্রায়ত্ত ব্যবস্থা গড়ে তোলায় ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 1969 সালের গণ অভ্যুত্থান, 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, এগুলো ছাত্র সমাজের সক্রিয় নেতৃত্ব এবং আত্মত্যাগের নিদর্শন। ছাত্ররা দেশকে দিক নির্দেশনা প্রদানে এবং অগ্রগতির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি রিসেন্টলি আরও একটা ঘটনা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে যে আন্দোলন হলো জুলাই অভ্যুত্থান, সেটা কিন্তু ছাত্র সমাজে কিন্তু প্রধান এবং মুখ্য এবং সবচেয়ে বড় সকল কিছুই বলো হচ্ছে ছাত্র সমাজে কিন্তু করেছে। এবং পরবর্তীতে যে তাদের এই হচ্ছে সাহস দেখে, তাদের এই হচ্ছে দেশের প্রতি ভালোবাসা দেখে কিন্তু পরবর্তীতে যে সকল শ্রেণী পেশার মানুষও কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু মুখ্য ভূমিকা পালন করেছে কিন্তু ছাত্র সমাজ, যার কারণে আমরা বর্তমান সময়ে কিন্তু আরও একবার বলতে পারি যে আমরা স্বাধীন দেশের নাগরিক। নেতৃত্ব ছাত্র সমাজ। পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব গুণসম্পন্ন অনেক ব্যক্তি ছাত্র জীবন থেকেই গড়ে উঠেছে। ছাত্ররা দেশের নৈতিক ও রাজনৈতিক সচেতনতার বিকাশ ঘটায় এবং ভবিষ্যতে নেতৃত্বের জন্য প্রস্তুত হয়। অর্থাৎ হচ্ছে তারা বিভিন্ন দিক থেকে, নৈতিকতার দিক থেকে বলো, মূল্যবোধের দিক থেকে বলো, রাজনৈতিক সচেতনার দিক থেকে বলো, তারা সকল কিছু হচ্ছে তাদের নিজেদের মতো সৃজনশীলভাবে হচ্ছে চিন্তা করতে পারে এবং ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতিও কিন্তু তারা নিতে পারে। তাদের অংশগ্রহণ দেশের সংবিধান, আইন এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা ছাত্র সমাজ। গণতান্ত্রিক একটি সমাজে ছাত্র সমাজের ভূমিকা অপরিহার্য। তারা সাধারণ মানুষকে সচেতন করে এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রসারে সাহায্য করে। অর্থাৎ কি বলছে যে তারা সাধারণ মানুষকে হচ্ছে সচেতন করতে পারে এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রসারে সাহায্য করে। শিক্ষার্থীরা সমাজের ন্যায়, স্বচ্ছতা, সাম্য প্রতিষ্ঠার জন্য কাজ করে। এই প্রক্রিয়ায় তারা দেশের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা মজবুত করতে সহায়ক হয়। তার মানে কি বলছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে তারা দেশের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে মজবুত করতে সহায়ক হয়। সেটা তোমার রাজনৈতিক দিক থেকে বলো, তারপর হচ্ছে তোমার সামাজিক দিক থেকে বলো, সংস্কৃতির দিক থেকে বলো, সকল দিক থেকে কিন্তু তাদের ভূমিকা হচ্ছে অনস্বীকার্য। সামাজিক উন্নয়ন ও ছাত্র সমাজ। সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শ্রম ও প্রতিভার মাধ্যমে তারা সমাজের দুর্বল ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে। শিক্ষিত ও দায়িত্বশীল ছাত্র সমাজ দেশের সামাজিক উন্নয়নের ধারাকে সচল রাখে। অতীতেও দেখা যায় যে ছাত্ররা বিভিন্ন সময় সমাজের অগ্রগতির জন্য সক্রিয় ভূমিকা পালন করে।
রাজনৈতিক পরিবর্তনে সক্রিয় ভূমিকা। রাজনৈতিক পরিবর্তনে ছাত্র সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ প্রতিটি বড় রাজনৈতিক আন্দোলনে ছাত্ররাই অগ্রণী ছিল। একটু আগে যেটা বললাম যে আন্দোলন মানেই হচ্ছে বাংলাদেশের হচ্ছে ছাত্র সমাজ। তাদের আন্দোলনগুলো প্রায়শই নির্দলীয় এবং নৈতিক আদর্শ দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ অধিকাংশ সময় দেখা গেছে এই হচ্ছে তাদের আন্দোলনগুলো কোনো রাজনৈতিক দলের প্রেক্ষাপট থেকে নয়, বরং নির্দলীয়ভাবে, নিউট্রালভাবে, তারপর এবং হচ্ছে নৈতিক আদর্শ থেকে কিন্তু তারা এই সকল আন্দোলনে যোগদান করেছে, যা পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করে। যদিও ছাত্র রাজনীতিতে কিছু নেতিবাচক দিক আছে, তবুও দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে ছাত্র সমাজ সবসময় এক প্রধান শক্তি হিসেবে কাজ করে। অর্থাৎ নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা জায়গাতেই থাকবে, প্রত্যেকটা সেক্টরেই থাকবে। তো সেক্ষেত্রেও কিন্তু ছাত্র সমাজ ইতিবাচক দিকটাকে অধিকাংশ ক্ষেত্রে প্রাধান্য দিয়ে কিন্তু তাদের এই হচ্ছে আন্দোলনে তারা সফল হয়েছে বা তাদের এই কর্মকাণ্ডে তারা সফল হয়েছে প্রতিবারই। উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ছাত্র সমাজের অবদান অনস্বীকার্য। ছাত্ররা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা করে, যা প্রায়শই বাস্তব সমস্যার সমাধান দেয় এবং নতুন স্টার্টআপের জন্ম দেয়। তারা রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন অ্যাপ তৈরির মতো ক্ষেত্রে সক্রিয়ভাবে জড়িত। তরুণ প্রজন্ম হিসেবে তারা দ্রুত প্রযুক্তি গ্রহণ করে এবং এর ব্যবহার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায়, যা প্রযুক্তিকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে জনপ্রিয় করে তোলে। অনেক সফল স্টার্টআপের প্রতিষ্ঠাতা ছাত্ররা যারা নিজেদের উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি করে। বর্তমান সময় যেহেতু হচ্ছে তোমার ডিজিটাল যুগ, আধুনিক যুগ, ওই আধুনিক যুগের মধ্যে বিভিন্ন ধরনের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করা, বিভিন্ন হচ্ছে নতুন প্রোগ্রামিং তৈরি করা, বিভিন্ন নতুন ওয়েবসাইট তৈরি করা, বিভিন্ন হচ্ছে তোমার অ্যাপ তৈরি করা, মানে হচ্ছে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে যে সকল জিনিসগুলো তৈরি করা প্রয়োজন, এই স্টার্টআপের ক্ষেত্রে কিন্তু যুব সমাজে কিন্তু ধরতে গেলে হচ্ছে তোমার সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। কারণ ওদের উদ্ভাবনী শক্তির সাথে আমাদের মধ্য বয়সের উদ্ভাবনী শক্তি বলো বা হচ্ছে আমাদের প্রবীণ বয়সের উদ্ভাবনী শক্তি বলো, অনেকটাই কিন্তু ডিফারেন্স। তারা যেভাবে চিন্তা করতে পারে আমাদের হচ্ছে এর আগের জেনারেশন কিন্তু ওভাবে আসলে চিন্তা করতে পারে না, কারণ তারা ওই যুগের সাথে কিন্তু অত বেশি পরিচিত না এখনকার সময় মানুষরা বা এখনকার সময় জেনারেশনের ছাত্ররা যতটা হচ্ছে প্রযুক্তির সাথে পরিচিত। এভাবে ছাত্ররা কেবল প্রযুক্তির ব্যবহারই নয়, বরং এর উদ্ভাবক চালিকা শক্তি হিসেবেও কাজ করে, যে সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতিকে এগিয়ে নিয়ে যায়। এরপর আসা হচ্ছে দুর্যোগ ও মানবিক কাজে সাহায্য। দুর্যোগ ও মানবিক কাজে ছাত্র সমাজের অবদান অনস্বীকার্য। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ছাত্ররা প্রায়শই স্বেচ্ছাসেবক হিসেবে ত্রাণ কার্যক্রমে অংশ নেয়। তারা দুর্গত এলাকায় খাদ্য, পানি, ওষুধ ও আশ্রয় সামগ্রী বিতরণে সহায়তা করে। অনেক সময় তারা নিজেদের উদ্যোগে তহবিল সংগ্রহ করে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ায়। এছাড়া মানবিক সংকটে, যেমন অসুস্থ বা দুস্থ মানুষের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা বা রক্তদান কর্মসূচিতে ছাত্রদের সক্রিয় ভূমিকা দেখা যায়। অনেক জায়গাতেই দেখবা বিভিন্ন হচ্ছে ক্যাম্পেইনে দেখবা, বিভিন্ন হচ্ছে মেলায় দেখবা বা বিভিন্ন জায়গায় দেখবা হচ্ছে অনেকেই হচ্ছে কি বলবো দুস্থদের বা হচ্ছে তোমার দরিদ্রদের ত্রাণ বিতরণের জন্য বা তাদেরকে সাহায্য করার জন্য অনেক সময় হচ্ছে টাকা তোলে। প্লাস হচ্ছে দেখবা অনেক জায়গায় হচ্ছে বিনামূল্যে রক্তদান কর্মসূচির ব্যবস্থা তারা করে থাকে। মোট কথা মানুষকে বা দেশের মানুষকে হচ্ছে সাহায্য করার জন্য যা যা করা প্রয়োজন সকল ক্ষেত্রে কিন্তু যুব সমাজের অবদান রয়েছে। এরপর সর্বশেষ উপসংহার। অতএব দেশের সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং উন্নতির জন্য ছাত্র সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। শিক্ষার সঙ্গে সামাজিক ও নৈতিক দায়িত্ববোধ এবং নেতৃত্ব গুণ বিকাশের মাধ্যমে ছাত্ররা দেশের ভবিষ্যৎকে শক্তিশালী, সংগঠিত ও সমৃদ্ধ করতে পারে। ছাত্ররা দেশের আশা, শক্তি এবং গর্বের প্রতীক হিসেবে কাজ করে। তাদের সক্রিয়তা ও উদ্ভাবনী মনোভাব জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে সাহায্য করে। তো এই হচ্ছে আমাদের ছাত্র সমাজের হচ্ছে ভূমিকা, দেশের ক্ষেত্রে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। তো ছাত্র সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ছাত্র সমাজের গুরুত্ব অপরিসীম। ওদের গুরুত্ব আসলে বলে ওভাবে স্পেসিফিক্যালি বলে আসলে শেষ করার মতো না। আমরা আরও অনেক কিছু বলতে পারি, আরও অনেক কিছু অ্যাড করতে পারি। তো এই রচনার মধ্যে যা যা উল্লেখ করা হয়েছে সেগুলো যদি তোমরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো নাম্বার পেতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।